We pick only the freshest lychees. Then we bring them straight to the facility to lock in the flavor. ভিও থ্রিতে কিন্তু এখন খুব সহজেই এরকম ফ্যাক্টরি টাইপের ভিডিও তৈরি করা যায়। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমি ভিও থ্রি দিয়ে তৈরি করেছি একটি লিচু ফ্যাক্টরির ভিডিও, যেখানে দেখানো হচ্ছে একটি লিচু ফ্যাক্টরিতে লিচু তৈরি হচ্ছে এবং লিচু গাছ থেকে লিচু পেড়ে এনে টাকে করে ফ্যাক্টরিতে আনা হয়েছে। ফ্যাক্টরিতে আনার পরে এখান থেকে লিচুর জুস তৈরি করা হচ্ছে এবং বোতলজাত করা হচ্ছে। এরকম একটা ভিডিও কিন্তু আমি ভিও থ্রিতে তৈরি করেছি খুব সহজে, খুব অল্প টাইমের ভিতরে। তো আপনারা কীভাবে এরকমভাবে তৈরি করবেন সেটাই আজকে ভিডিওতে দেখাবো। ভিডিওটা আমি লং করব না, খুব সহজে ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে এরকমভাবে ভিডিও তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, টিউটোরিয়াল টিপস থেকে আমি মামুন আছি আপনাদের সাথে। নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং এরকম টিউটোরিয়াল টিপস পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন। যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা অবশ্যই ফলো করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও আরও পাওয়ার জন্য। ওকে, ঠিক আছে। এরকম ভিডিও তৈরি করার জন্য প্রথমে আমরা চলে যাব চ্যাটজিপিটিতে। এই যে দেখুন আমি চ্যাটজিপিটিতে চলে আসলাম। চ্যাটজিপিটিতে আসার পরে এখানে আমি চ্যাটজিপিটিকে একটা কমান্ড দিয়েছি, সেই কমান্ড অনুযায়ী চ্যাটজিপিটি কিন্তু আমাকে প্রম্পট তৈরি করে দিয়েছে। তো আমি কি কমান্ড দিয়েছি সেই কমান্ডটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রামের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পিন কমেন্টে দেওয়া থাকবে, ওখান থেকে আপনার টেলিগ্রামে গিয়ে এই প্রম্পটটা এখান থেকে সংগ্রহ করে নেবেন এবং এখানে যে পুরো প্রম্পটটা সেই পুরো প্রম্পটটাই আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধার্থে আপনারা ইচ্ছা করলেই ভিডিওটা এখান থেকে কপি করে নিয়ে তৈরি করতে পারেন। আমি খুব অল্প টাইমে পুরো প্রসেসটা দেখিয়ে দিব, যাতে আপনারা খুব অল্প টাইমে অল্প সময়ের ভিতরে ভিডিওটা দেখে ভালো করে শিখতে পারেন কীভাবে এরকম ভিডিও তৈরি করতে হয়। তো প্রথমে আমি এখান থেকে প্রম্পটগুলো কপি করে নিব। প্রম্পটগুলো কপি করে একটা ওয়েবসাইটে যাব, যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। ওখান থেকে আপনারা জাস্ট কপি করে নিয়ে এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দেখাতে পারতেছি না কিংবা এখানে দিতে পারতেছি না, কারণ একটু সমস্যা আছে আর কি, ইউটিউবের যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলোর কারণে। তো যাই হোক, আমি এখান থেকে প্রথম প্রম্পট যেটা আছে সেটা কপি করে নিয়ে ওই যে ওয়েবসাইটে গিয়ে আমি ওখান থেকে প্রম্পটটা পেস্ট করে দিয়ে প্রথম ভিডিওটা বানিয়ে নেব। তো আমি কীভাবে এখান থেকে কপি করে কীভাবে ভিডিওটা বানাচ্ছি আপনারা পুরো প্রসেসটা দেখতে থাকুন। আমি খুব শর্ট টাইমে দেখিয়ে দেবো, যাতে আপনারা খুব শর্ট টাইমে এই ভিডিওটা তৈরি করতে পারেন। তো আমি প্রথম প্রম্পটটা কপি করে নিয়ে এই যে সেই ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে আসার পরে এখান থেকে এই যে ভিডিও অপশনটা সিলেক্ট করে দিয়েছি, ভিডিও অপশনটা সিলেক্ট করে দিয়ে এই যে এখান থেকে আমি প্রম্পটটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জাস্ট এখান থেকে এন্টার করে দিলাম। এন্টার করে দেওয়ার সাথে সাথে এখানে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটা ভিডিও তৈরি হয়ে যাবে। এর আগে আমি আরও দুটা ভিডিও এখান থেকে তৈরি করেছি, এটা হচ্ছে 3 নম্বর প্রম্পট আর কি। তো আমি আপনাদের সুবিধার্থে আর কি এই প্রথমেই দুইটা প্রম্পট দিয়ে দুইটা ভিডিও আগে তৈরি করে রাখছি, এখন 3 নাম্বারটা আর কি কপি করে এখানে দিলাম। তো এরকম করে আমি যেভাবে কপি করে আনলাম, কপি করে এখানে দিলাম, জাস্ট এরকম করে আপনারা প্রতিটা ভিডিও বানিয়ে নেবেন। তো আমি আর একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন আমি চ্যাটজিপিটিতে আসলাম, এখান থেকে আমি যে 4 নাম্বার যে প্রম্পট আছে এই 4 নাম্বার প্রম্পটটা এখান থেকে যে কপি করে নিলাম। সাইড থেকে কপি করে নিয়ে আমি আবার চলে যাবো ওয়েবসাইটে। আমি খুব শর্টকাট দেখাবো যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। অনেক বড় ভিডিও বানাবো না, অনেক ভিডিওগুলো অনেকবার বানিয়ে দেখাবো না, যাতে আমরা বিরক্ত না হন। তো আমি যে 4 নম্বর প্রম্পটটা আনলাম, আনার পরে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এই যে এন্টার বাটনে ক্লিক করে দিলাম। এখন কিন্তু ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখুন ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এখানে কিছুক্ষণ ওয়েট করলে ভিডিও তৈরি হয়ে যাবে। তো জাস্ট এইভাবেই যত আপনাদের গল্প অনুযায়ী আপনাদের আপনাদের গল্প অনুযায়ী যতগুলো প্রম্পট দিবে আর কি চ্যাটজিপিটি, সবগুলো প্রম্পট আপনারা একে একে কপি করে এরকমভাবে সবগুলো ভিডিও আগে বানিয়ে নেবেন। তো আমি সবগুলো ভিডিও বানাই নিয়ে তারপর আবার আসতেছি। ওকে, ঠিক আছে। এই যে দেখুন আমাদের সবগুলা ভিডিও কিন্তু এখান থেকে রেডি, সবগুলো ভিডিও কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এই যে একটা একটা করে প্লে করে আমি দেখতেছি সবগুলো ভিডিও কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেছে। এইবার জাস্ট এই ভিডিওগুলো এখান থেকে ডাউনলোড করার পালা। এখান থেকে ভিডিও ডাউনলোড করা খুবই সহজ। জাস্ট ভিডিওর উপর একটা ক্লিক করবেন, তাহলে সাইডে একটা ডাউনলোড বাটন পেয়ে যাবেন। সাইডে ছোট্ট করে ডাউনলোড বাটনের উপর ক্লিক করলে বড় করে একটা ডাউনলোড বাটন লেখা আসবে। এই ডাউনলোড বাটনের উপর আবার পুনরায় ক্লিক করলে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে, আমি যেভাবে ডাউনলোড করতেছি। তো আপনারা প্রতিটা ভিডিও আমি যেভাবে ডাউনলোড করতেছি জাস্ট এইভাবে প্রতিটা ভিডিও এখান থেকে আগে ডাউনলোড করে নেবেন। এইভাবে সবগুলো ভিডিও ডাউনলোড করে নেওয়ার পর আপনারা চলে যাবেন ক্যাপকাটে। ক্যাপকাট থেকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা এডিট করে একটা ভিডিওতে কনভার্ট করব। আমি আমার ফোন থেকে ক্যাপকাটে অ্যাপসটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে যে নিউ ভিডিও যে লেখা আছে জাস্ট এই নিউ ভিডিওর উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি যেই
ভিডিওগুলো এআই দিয়ে তৈরি করলাম, ভিডিও দিয়ে তৈরি করলাম, সবগুলো ভিডিও এক একে এখানে সিলেক্ট করে দেবো। এই যে আমি দেখতে পাচ্ছেন সবগুলো ভিডিও কিন্তু এক একে সিলেক্ট করে দিচ্ছি। এভাবে সবগুলো ভিডিও আগে এখান থেকে এক একে সবগুলো ভিডিও সিলেক্ট করে নিব। এখান থেকে সবগুলো ভিডিও সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এখানে যে অ্যাড লেখা আছে জাস্ট এই অ্যাড লেখার উপর একটা ক্লিক করে দেবো। এই যে সবগুলো ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এখানে সবগুলো ভিডিও সিলেক্ট করার পরে একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে এখান থেকে একটা ইফেক্ট দিতে হবে, যে ইফেক্টটা ব্যবহার করলে ভিডিওটা মানে রিয়েল দেখাবে আর কি, যে ভিডিওটা আলাদা দেখাবে না। তো জাস্ট আমি কোন ইফেক্টটা ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে একটু খুঁজলে একটা ইফেক্ট পেয়ে যাবেন, এটা হচ্ছে মিক্স ইফেক্ট। এই যে দেখতে পাচ্ছেন মিক্স যে ইফেক্টটা আছে, এই মিক্স ইফেক্টটা এখান থেকে ব্যবহার করবেন। মানে প্রতিটা ভিডিওর পয়েন্টে, প্রতিটা ভিডিওর যে জয়েন্ট আছে, জয়েন্টে প্রতিটা ভিডিওর এই এক করার জন্য এই মিক্স যে ইফেক্ট আছে, মিক্স ইফেক্টটা আপনারা ব্যবহার করবেন। আমি যে সব জায়গায় এই ইফেক্টটা ব্যবহার করে নিচ্ছি আগে। এই যে দেখুন আমি সব জায়গায় কিন্তু এই মিক্স ইফেক্টটা ব্যবহার করতেছি। ওকে, সবগুলাতে মিক্সড ইফেক্ট ব্যবহার করা হয়ে গেলে জাস্ট এখান থেকে এই যে ক্যাপকাটের যে লোগোটা আছে এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে জাস্ট এখানে কাজ হচ্ছে এই ভিডিওটা এক্সপোর্ট করা। ওই যে উপরে যে এক্সপোর্ট লেখাটা আছে জাস্ট এই এক্সপোর্ট বাটনের উপরে ক্লিক করলে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তার আগে ভিডিওর ইস্যুটা চেক করে নেবেন। এরপরে যে সাইডে ক্লিক করে এখান থেকে ভিডিওর যে ফরম্যাটটা সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এই যে দেখুন ভিডিওটা এক্সপোর্ট, ফাইনালি এই যে ভিডিওটা রেডি। We pick only the freshest lychees. Then we bring them straight to the facility to lock in the flavor. The flow rate is stable at 200 liters per hour. Good. Keep the pressure steady.